বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতেছি নতুন একটা রেসিপি। Good morning everybody. So today I will try to show you how to prepare a chicken jalfrezi at home. Hopefully everybody will like it. So chicken jalfreziর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন ব্রেস্ট এবং ঝালফ্রেজির গার্নিশের জন্য এখানে নিয়েছি 50 গ্রাম টমেটো, 50 গ্রাম অনিয়ন ডাইস করে কাটা, 50 গ্রাম পাপরিকা এবং 50 গ্রাম সুকিনি। এবং সস তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 350 গ্রাম পেঁয়াজ কুচি, 200 মিলিলিটার টমেটো কাটা, জিঞ্জার গার্লিক পেস্ট 2টা টেবিল স্পুন, মরিচের পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন, কারি পেস্ট রেড 1 টেবিল স্পুন, গরম মশলা পাউডার 1 টিস্পুন, ধনিয়ার পাউডার 1 টিস্পুন, কিচেন কিং পাউডার 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন এবং 1 টিস্পুন সুগার, অফকোর্স 1 টিস্পুন লবণ। তো এইগুলি দিয়ে আমি চিকেন ঝালফ্রেজি তৈরি করব। বন্ধুরা এখানে আমি চিকেন তো রেখে দিয়েছি। সো চিকেনের মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে আর আধা চামচ হলুদের পাউডার দিয়ে এটাকে আমি মিক্স করে দিয়েছি। তো এইদিকে আমি আজকে আমার এই খাবারের জন্য রাইসের ব্যবস্থা করেছি, সেটাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। 3 কাপ রাইস, 6 কাপ পানি দিয়ে আমি রাইসটাকে তৈরি করবো। এটা বসা রাইস হবে, বসা ভাত বলা হয় সাধারণত। ঢেকে দিলাম, আমার তেল গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমি এখানে চিকেনটা ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ তেল খুব সুন্দর গরম হয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চিকেন সুন্দর ফ্রাই হচ্ছে। তো বন্ধুরা আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এখন যে সবজিগুলি আমি রেখেছি, যেটা দিয়ে আমি গার্নিশ করব, এটাও এই তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। সবজিও ফ্রাই হয়ে গেছে। সো বন্ধুরা এই তেলের মধ্যেই আমি এখন সসটা তৈরি করব। একটু আস্তা জিরা, যেটা আমি বলিনি, ঢেলে দিলাম এবং পেঁয়াজ। বন্ধুরা আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন জিঞ্জার গার্লিক পেস্ট ঢেলে দিলাম। ধীরে ধীরে সব মশলা যেটা আগে বলেছিলাম সবই ঢেলে দিচ্ছি। সো বন্ধুরা আমার সস অলমোস্ট শেষের দিকে। এখন এই সসটার মধ্যে আমি চিকেন ঢেলে দিচ্ছি। এখন যেটা করতে যাচ্ছি, কোকোনাট মিল্ক লাস্ট মিনিটে ঢেলে দিচ্ছি। সো আমার চিকেন ঝালফ্রেজি পরিবেশনের জন্য প্রস্তুত। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং যে সবজিটা আগে কাটে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। আমি ঠিক এই প্লেটে নেব, সাধারণত আমরা যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে যেই ডিশগুলি ব্যবহার করি, ঠিক সেই ডিশের মধ্যে আমি এটা নিতে যাচ্ছি।
বন্ধুরা, চিকেন ঝাল ফ্রেজি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আজকের মতো এখানেই আমি শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চিকেন ঝাল ফ্রেজি।